একদিন তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তার ভিতরে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। এমন একজন মানুষ যার দুটো হাত নাই, দুটো পা নাই। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর কোথায় রওনা হয়ে গেলেন, কোথায় যাইতেছেন? বলে তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। ও পয়গম্বর, আমার একটা প্রশ্ন আছে। বলে তোমার কি প্রশ্ন? বলে আল্লাহ তাআলা আমাকে কেন এই জমিনে পাঠাইলেন? আল্লাহ তাআলা কেন আমাকে বানাইলেন? আমার দুটো হাত নাই, দুটো পা নাই, এমন একজন মানুষকে আল্লাহ কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আমার দ্বারা দুনিয়ার কোনো কাজ হয় না। একজন মানুষ যদি আমাকে খাওয়ায় না দেয়, আমি নিজে খাইতে পারি না, তাহলে আমার মতো একজন মানুষকে আপনি কেন বানাইলেন? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছে জানবেন। হযরত মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আরো একটু সামনে আগায় গেলেন। একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর কোথায় রওনা হয়ে গেলেন? বলে তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। এবার মহিলা বলতেছে, পয়গম্বর আমার একটা প্রশ্ন আছে, জবাব আল্লাহ তাআলার কাছে জেনে আমাকে জানাবেন। বলে তোমার আবার কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, আমি দুনিয়ার ভিতরে এত পেরেশান, এত অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, পেরেশানি অবস্থায় আছি। কি করলে আমার পেরেশানি দূর হবে? আল্লাহ তাআলার কাছে জেনে আমাকে জানাবেন। হযরত মুসা আলাইহিস সালাম চলতে চলতে আর একটু সামনে আগায় গেলেন। আরে একটু সামনে যখন আগায় গেলেন, একটা যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবকের পানির অভাব নাই, টাকার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, যুবকের বেড়া বকরির কোনো কিছুর অভাব নাই। হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর কোথায় রওনা হয়ে গেলেন? বলে তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। বলে আমার একটা প্রশ্ন আছে, জবাব আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আমাকে জানাবেন। বলে তোমার আবার কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিছে, এত টাকা পয়সা দিছে, এত মাল দৌলত দিছে, এই ধন সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার ইবাদতে কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে, আল্লাহ তাআলাকে সময় দিতে পারি না। কি করলে আমার এই মাল দৌলত কমে যাবে, ধন সম্পদ কমবে? আল্লাহ তাআলার কাছে জেনে আমাকে জানাবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলে যখন রওনা হলেন, যুবকের সাথে দেখা হয়ে গেল, যার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আমার জবাব জেনেছেন? বলে হ্যাঁ জেনেছি। আল্লাহ তাআলা আমার কি জবাব দিয়েছে? বলে আল্লাহ তাআলা বলছেন, তুমি যত আল্লাহ তাআলার নিয়ামত পাইতেছো, আল্লাহ তাআলার শুকর আদায় করতেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়ায় দিতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দাও। আল্লাহ বলছেন, নিয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দিলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত কমায় দিবে। হযরতে মুসা আলাইহিস সালাম চলতে চলতে সামনে আগায় গেলেন। মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমার প্রশ্নের কি জবাব দিয়েছে? মা বোনরা আসেনি? আমার মা বোনরা আসেনি? আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, বয়ানটা মনে যোগ দিয়া শুনেন, মনে যদি চায়, যদি মোবাইল থাকে রেকর্ড করে নেন। মহিলার কাছে যখন পয়গম্বর চলে গেলেন, মহিলা বললেন, আমার কি প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহ? কি করলে আমার অভাব অনটন দূর হয়ে যাবে? কি করলে আল্লাহ তাআলা আমার সচ্ছলতা ফিরিয়ে দিবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, আল্লাহ তাআলা বলছেন, তুমি যেই অবস্থায় আছো আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, শুকর আদায় করলে আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবে।
যুবকের কাছে যখন গেলেন, যুবক জিজ্ঞাসা করলেন আমার প্রশ্নের কি জবাব দিয়েছে? বলে আল্লাহ তাআলা বলছেন তোমাকে অযথা বানায় নাই, আল্লাহ তাআলা বলছেন তোমাকে এমনে এমনেই বানান নাই। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। এবার আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কত মানুষকে কত কাজের জন্য বানাইলা, কিন্তু আমার মতো একজন মানুষ যার দুটো হাত নাই পা নাই, এমন একজন মানুষকে তোমার খাস একটা কাজের জন্য তুমি বানাইছো। ও রব্বুল আলামিন তোমার শুকর আদায় করি তুমি আমাকে এত পছন্দ করো। রব্বুল আলামিনের যখন শুকর আদায় করছে, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ এসে গেছে, সাথে সাথে আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে ভালো একজন মানুষ হয়ে গেছে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।